আওয়ামী লীগের গণহত্যার বিচারের ব্যাপারে আমরা কোনো বলিষ্ঠ অবস্থান কোনো দলেরই আমরা দেখি না, জামাত না বিএনপি না তারেক না ডক্টর শফিক। এখন যেহেতু বর্তমানে 4.5 কোটি ভোটার, স্বাভাবিকভাবেই যে রাজনৈতিক দলগুলো ইশতেহার দিচ্ছে তারা চেষ্টা করছে যে তরুণ সমাজকে কাছে টানার। কেউ বেকার ভাতা দেওয়ার কথা বলছে, কেউ ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, কেউ আপনার আহ, চাকরি দেওয়ার কথা বলছে, অনেকে অনেক ধরনের কথা বলছে, অনেকে অনেক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে। আওয়ামী লীগের গণহত্যার বিচারের ব্যাপারে আমরা কোনো বলিষ্ঠ অবস্থান কোনো দলেরই আমরা দেখিনি, না জামাত না বিএনপি না তারেক না ডক্টর শফিক। কারো কারো মুখেই আমরা বিচারের বাণীটা শুনি নাই। সেই জায়গা থেকে তো তরুণ সমাজ অবশ্যই আশা হতো যে তরুণ সমাজের যে মূল প্রত্যাশা, তাদের রক্ত যাদের হাতে লেগে আছে তাদের বিচারটা নিশ্চিত করা, সেটা তো আমরা এখন দেখছি না। তো আমরা আশা রাখবো যে রাজনৈতিক দলগুলো যেহেতু এখন ইশতেহার ঘোষণা করেনি, তারা ইশতেহার ঘোষণা করবে। সেই ইশতেহার ঘোষণা অবশ্যই এই জঙ্গি লীগের, খুনি লীগের বিচারের প্রশ্নটা রাখবে। এবং জুলাই শহীদ তো বটেই, গত 15-16 বছরে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, তাদের প্রত্যেকেরই একটি সুষ্ঠু ন্যায় বিচার, ইনসাফ নিশ্চিত করে এবং তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তারা সচেষ্ট হবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। জনগণের প্রত্যাশা নিশ্চয়ই থাকবে ফেসিবাদ থেকে বেঁচে থাকা, এবং সাধারণ শিক্ষার্থী এবং তরুণ সমাজ যারা রয়েছে তারা স্বাভাবিকভাবে চাইবেন যে একটি এমন একটি গভর্নমেন্ট আসুক যারা হচ্ছে আর কখনো ফেসিবাদ হয়ে উঠবে না, আর কখনো নির্যাতনের হাতিয়ার হয়ে উঠবে না, আর কখনো দুর্নীতির হাতিয়ার হয়ে উঠবে না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তাহলেই বাংলাদেশ, যেহেতু বর্তমানে যে সকল রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে, যারা মানুষের কাছে যাচ্ছে, দোরগোড়ায় যাচ্ছে, তাদের প্রত্যেকেই ফেসিবাদ বিরোধী শক্তি, প্রত্যেকের দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস রয়েছে। সুতরাং প্রত্যেকের দলের মধ্যেই কিছু না কিছু যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, যোগ্য প্রার্থী রয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের যেটি ইনশিওর করা জরুরি সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। যদি নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, তাহলে আপনি দেখবেন যে কোথাও যদি বিএনপির ভালো ক্যান্ডিডেট থাকে, সৎ ক্যান্ডিডেট থাকে, যোগ্য ক্যান্ডিডেট থাকে, সে বিজয়ী হয়ে আসবে। কোথাও যদি জামাতের ক্যান্ডিডেট ভালো থাকে, সে বিজয়ী হয়ে আসবে। এরপর যারা সব থেকে বেশি ভালো করবে তারা সরকার গঠন করবে। সেটা নিয়ে আমার তাদের কোনো আপত্তি নেই। গভর্নমেন্ট, তরুণ সমাজের সেটা নিয়ে কোনো আপত্তি নেই। তরুণ সমাজও চায় যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে কেউ ক্ষমতায় আসুক। আর আমাদের প্রত্যাশাটা যে কোনো মূল্যেই একটি সুষ্ঠু, ক্রেডিবল, ফেয়ার ইলেকশন ইনশিওর করা। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তরুণ সমাজকেও আহ্বান জানাবো, আপনারাও সে লক্ষ্যে কাজ করে যান যে আপনার পাড়া মহল্লায়, আপনার বাড়ির কেন্দ্রে, আপনার বাড়ির পাশের কেন্দ্রে, আপনার মহল্লায়, অন্য কোথাও যাতে কেউ ভোট রিগিং এর সাথে জড়িত হতে না পারে, ভোট রিগিং করতে না পারে, কেন্দ্র দখল করতে না পারে। এই এই অনুরোধটাই, আহ্বানটা তরুণ সমাজের কাছে থাকবে। আর তরুণ সমাজের প্রত্যাশা হিসেবে যদি বলতে চাই যে আমরা কিরকম ভিশন দেখতে চাই, আমরা কিরকম বাংলাদেশ ভবিষ্যতে দেখতে চাই, সেই জায়গা থেকে তো আমাদের কাছে স্পষ্ট যে গত 16-17 বছরে যেটা হয়েছে তার বিপরীতটা আমরা দেখতে চাই। গত 17 বছর যদি আয়নাঘর হয়ে থাকে, আমরা আর আয়নাঘর দেখতে চাই না। যে গুম খুন হয়েছে আমরা আর গুম খুন দেখতে চাই না। যে নির্যাতন হয়েছে আমরা সেই নির্যাতন দেখতে চাই না। যে অন্যায় জেল জুলুম হয়েছে, মামলা বাণিজ্য হয়েছে, সেটি আমরা দেখতে চাই না। যে দুর্নীতি হয়েছে সেটা আমরা দেখতে চাই না। যে পুকুর চুরি হয়েছে সেটি আমরা দেখতে চাই না। বিপরীতে আমরা একটি ন্যায়, ইনসাফ এবং সুষ্ঠু ধারার একটা বাংলাদেশ আমরা দেখতে চাই, যেখানে প্রতিটি নাগরিক তার নিরাপত্তা খুঁজে পাবে এবং আহ, প্রত্যেকটা নাগরিকই তার জীবনের পথ চলার আহ উপলক্ষ খুঁজে পাবো। মনে করবো যে এটি তো আমার বাংলাদেশ, এই বাংলাদেশটা আমরা চেয়েছিলাম। এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে যাদের হাত দিয়ে, যারা এটি ইনশিওর করবে যে আর কোনো কবি হায়দার হোসেন, গায়ক হায়দার হোসেন গান গাবে না, 30 বছর পরেও আমি স্বাধীনতার আগে করছি। সেই প্রত্যাশাটাই আমাদের থাকবে যে যে গভর্নমেন্টই আসবে সেই এটা ইনশিওর করবে যে পরবর্তীতে আর কোনো হায়দার হোসেনকে এই ধরনের গান লিখতে হবে না।